নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আপনাদের আবারও স্বাগত জানাই, ভালোবাসা জানাই। আর আমি পূজা, আর আমি ব্লগটি শুরু করছি সকাল থেকে। তাই দেখুন, সকাল সকাল আমি আর মেয়ে চলে এসেছি ছেলে পাইচারি করতে। কাল মেঘলা ওয়েদার ছিল, রাত্রে হালকা বৃষ্টি হয়েছে, সেই জন্য সকালটা দেখুন কি সুন্দর লাগছে আবহাওয়াটা। আজ হচ্ছে শনিবার, আজ ছেলের হাফ ডে হবে। ছেলে তো বলছিল আজকে যাব না। আসলে ইউকেজিতে যখন পড়তো তখন শনিবার দিন স্কুল থাকতো না, এখনও স্ট্যান্ডার্ড 1-এ চলে এসছে, সেই জন্য শনিবারও হাফ ডে হয় আর কি। তার ও ভাবছে যে আমি যাব না, শনিবার দিন ছুটি আছে, মা আমাকে জোর করে পাঠাচ্ছে। আর একে রেডি করছি আমি, আর মেয়েকে বাবা বাইরে ঘোরাচ্ছে, নাহলে ও রেডি হতে দেবে না ও দাদাকে। তো এই দেখুন তাড়াতাড়ি আমি ওকে রেডি করে দিলাম। আর নাস্তাটা আমাকে বানাতে হয় না, মা ছেলের জন্য পরোটা বানিয়ে দেয়, টিফিনও বানিয়ে দেয়। সেই জন্য আমার অনেকটা হালকা যে মায়ের কাছে আছি বলে। কিন্তু একা থাকলে কি হবে জানি না, এই 2 মাস পর আমরা একা থাকবো রেন্টে, দেখছি। কারণ এই ছোট্ট ঘরে আর হচ্ছে না থাকা, আর ছেলের পড়াশোনার চাপও বেড়েছে। চেষ্টা করব ভাড়া ঘরে থাকার। এরপর আমি ছেলের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। তখনই দেখছি ডায়েরিটা পারছি না। ও আসলে কালকে পড়তে বসেছিল, আর কোথায় রেখেছে ও মনে করতে পারছে না। তো অবশেষে ডায়েরিটা পেয়ে গেলাম, তোর বইগুলো গুছিয়ে দিলাম। আর এই দেখুন ওর বোনও চলে এসছে। এরপর ছেলে পুরোপুরি রেডি। এই দাদা স্কুলে যাচ্ছে। ছেলে রুমালটা ভুলে গেছে, সেই জন্য রুমালটা আনতে আবার ভেতরে গেলাম। আর রুমালটা বোনও ওকে এনে পরে দিচ্ছে। খুবই আনন্দ যে দাদা স্কুলে যাচ্ছে। আর মাঝে মধ্যে ও বায়না করে যে আমিও দাদার সাথে স্কুলে যাব। আর যখনই ও দাদাকে বাই বলে দেয় তখনই ওর মুখটা মানে ছোট হয়ে যায়, মানে ও চায় যে ও দাদার সাথে যাবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তো পেজটি ফলো করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। এখনকার মতন টাটা। তুমি স্কুলে যাবে? তুমি স্কুলে যাবে?